আই মেজবুতি আমার বরের নামে একদম বাজে কথা কইবেন না বুঝছো একদম বাজে কথা বলবেন আমার বরের নামে কতটুকুনি জানো আমার বরকে নিয়ে কতটুকুনি জানো জানো আমার বর আমাকে কত ভালোবাসে জানো হ্যাঁ সেটা কি বাড়ি এটা গোপাল গোপাল সব আমার কপাল গতি ঠিক হয়েছে যেমন আমার পিছনে লেগেছিলি তেমন তোদের বাড়ির মেয়ের এখন হাঁড়ির হাল হয়েছে একবার যখন জুডোর মা ওর ফিয়ান্সিকে নিয়ে পালাতে পেরেছে তখন আর সহজে এ মুখে হতে হচ্ছে না থাক এখন বাপের বাড়িতে পড়ে আর ঝাঁটালাথি খা সবার সত্যি রে ছুটকি কপাল ছাড়া কি বা বলবো পরের বাড়ির মেয়ে এসে কত অন্যায় করে যাচ্ছে কত কি করে যাচ্ছে আবার পারও পেয়ে যাচ্ছে বাধ্য হয়ে আমাদেরও ক্ষমা করতে হচ্ছে তাকে অথচ আমাদের বাড়িটার কি কপাল দেখ কিচ্ছু অন্যায় করেনি কিচ্ছু করেনি তবু কত দুঃখ কষ্ট ওকে সহ্য করতে হচ্ছে তাই না তাই যা বলেছো দি যা বলছো অন্য কোনো বাড়ি হলে তো ক্ষমা করা তো দূর থাক একবার হাজতে পুড়ে দিত আমাদের বাড়ি তাই আমাকে কেমন ঠেস দিয়ে দিয়ে কথা বলছে দেখো এত শাস্তি পাচ্ছে মেয়ে নিয়ে তবু পরের মেয়েকে কথা শোনাতে ছাড়ে না আমাদের বাড়িটা তেমন জুতের না হলে কি কেউ এত বড় অন্যায়টা করতে পারত নাকি এত বড় অন্যায় করেও ওই বাড়িতে ঢোকার জন্য দরজা কামড়ে পড়ে থাকতো এই কথাগুলো সব আমাকে ঠেস দিয়ে দিয়েই বলা হচ্ছে তো আচ্ছা তোমরা কি ভাবো বলো তো আমাকে আমি ভিখিরি ঘরের মেয়ে তোমরা এখানে না রাখলে না খাওয়ালে আমার বাবা মা আমাকে খেতে দিতে পারবে না সে তুমি জানো তোমার হাব ভাব দেখলে অন্তত তো বাবু সেটাই মনে হয় যে তোমার আর কোথাও থাকার জায়গা নেই বলে আমার ছেলের ঘাড়ে চেপে বসে আছো মা খবরদার ভূমি আবার চোখের জল ফেলছো তুমি অমনটা আমি বলছি না তোমাকে তুমি চিন্তা করো না একটুও চিন্তা করো না তুমি নিয়ম মতো ওষুধ আর যত্ন পেলে তুমি এখানেও ভালো হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে আমার তো আমার অসহায় অবস্থায় যখন আমি হাজার চেষ্টা করেও আমার এই অসাড় হাত পাগুলো নাড়তে পারছি না যখন হাজার চেষ্টা করেও আমার মনে বলতে চাওয়া কথাগুলো শব্দ হয়ে বেরোচ্ছে না গলা দিয়ে তখন তুমি আমাকে এইভাবে একা একা সবার থেকে সরিয়ে কোথায় নিয়ে এলে নন্দিনী পারি যে আমাকে ছেড়ে থাকতে পারে না এ কথা তুমি জানো না নন্দিনী আমার তো আমি বলছি তো জোর করে কথা বলার চেষ্টা করো না তুমি প্লিজ আচ্ছা শোনো না আমি যা যা বলছি তুমি সব বুঝতে পারছো তো হ্যাঁ শোনো কাল থেকে একটা মেয়ে এসে থাকবে তোমার কাছে আমি আজকে সব ব্যবস্থা করে দেব ওই আমি যতক্ষণ বাড়িতে থাকবো না যেটুকু সময় ততক্ষণ ও তোমার সেবা যত্ন করবে ধরো এই বড় জোর ঘন্টা 3-4 ততক্ষণ ও তোমাকে দেখবে হ্যাঁ আমার তো সেটুকু সময় তুমি একা একা থাকতে পারবে না বলো আচ্ছা কাঁদছো কেন তখন থেকে তুমি অমর তো আমি তোমাকে সবার কাছ থেকে এমনকি
বিশেষ করে তোমার বউয়ের কাছ থেকে সরিয়ে নিয়ে এসেছি বলে খুব কষ্ট পাচ্ছ না? অথচ একদিন তুমি আমাকে ছাড়া থাকতে পারতে না মতো। পারলে পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গাতেও তুমি আমার সঙ্গে যেতে পারতে। তাহলে সবকিছু বদলে গেল কিভাবে? কই, আমার তো কিছু বদলায়নি। এখনো তোমাকে আগের মতো ভালোবাসি আমার তো। তাহলে এক জীবনে চেনা মানুষ এত অচেনা হয়ে যায়। সবকিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে নন্দিনী। সেই সময়টা পার হয়ে গেলে তার সঙ্গে মন, অনুভূতি সবই বদলায়, সব বদলে যায়। এই বদলে যাওয়াটা যে মানতে পারে সে সুখে থাকে, আর যে মানতে পারে না সে তোমার মতো এমন বিভৎসভাবে পুড়ে যেতে থাকে ভেতরে ভেতরে। এই ট্রান্সফরমেশনটাকে মানতে হয় নন্দিনী। জীবনটা কোথাও বন্ধ করে রাখতে নেই নন্দিনী। জীবনটা আসলে খোলা আকাশের মতো, তাকে অকারণে গণ্ডি না টেনে খোলা আকাশে ডানা মেলে দিতে হয়। তাতে কিচ্ছু হারায় না, কিচ্ছু হারায় না, বরং পুরনো সময়টা ধরা থাকে। আর তুমি এখন যা করছো তাতে এই পুরনো সময়টা আমার বুকে চেপে বসছে নন্দিনী। তোমার ভালোবাসা নয়, ভালোবাসার শেকল, ভালোবাসার শেকল। আমার জীবনের আকাশে এখন পারি তার সবটুকু নিয়ে বিরাজ করছে নন্দিনী। আমি চাইলেও সে মেয়েটাকে যে ভুলতে পারবো না। মা, খবরদার ভূমি! এই বাড়িতে গলা উঁচু করে কথা বলার চেষ্টা তুমি আর করো না। আমি তোমাকে আবার বলছি, আমি কিন্তু তোমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসিনি। তুমি জোর করে এসেছো এবং এখানে কারোর সিম্প্যাথি আদায় করে তুমি আবার নিজের অবস্থাটা বহাল করেছো, কিন্তু গলা উঁচু করে কথা বলবে না। আচ্ছা লাল, কি হচ্ছেটা কি বলো তো? দেখো, এখন বাড়িতে একটা অন্য সমস্যা চলছে। সবাই মিলে ওই সমস্যাটা নিয়ে কোথায় মাথা ঘামাবে, কি করে সেটা সলিউশন করা যায় সেটা নিয়ে ভাববে। সেটা না করে কেন এই পুরনো কাসন্দি কাটছো আবার?